তোমরা সেভ করে ফেললাই আমরা আল্লাহর কাছে কাঁদতেছি। তোমরা শতানে লাগানি কেন? শতানে লাগানি ফেসবুকে কুডুর কুডুর করে মারো দে, কিছুদিন চুপ থাকো না রে ভাই। আমরা চিন্তা করতেছি তোমাদেরকে সেভ করার জন্য, তোমাদেরকে নিয়েই আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমিন কও। তোমাদেরকে যে সিলেবাস দিচ্ছি এটা আমল করো, এখন চুপ থাকো, চুপ থাকো, ছাত্র জনতা ঠান্ডা হোক। দুই সাইড আরো একটা জোড়াই গেছে এতে নির্বাচনের লাই বুড়ি একটা, হ্যাঁ, কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক। শতানে লড়াই দেয় এদের, শতানে আঙ্গুল দেয়। রুগী আছে লাইফ সাপোর্টে, এখন আগে রুগীটা বাঁচুক না রে ভাই, দেশটা আছে লাইফ সাপোর্টে। দেশটাকে এই বুড়ো মানুষটা একটু বাঁচা, এরপরে ক্ষমতা তোমাদেরকে আমরা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। না কথাটা ভুল বলতেছি? কোনো পক্ষের বলতেছি, দলের বলতেছি? আল্লাহর কসম, তোমরা সকল ধর্মের সকল দলের মানুষকে আমি কত ভালোবাসি বুঝাইতে পারবো না। একরকম ভালোবাসি সবাইকে, আমার চোখে এক দেখি, আমার পাওয়ার কোনো বেশ কম নাই। সরমনের হুজুরটার সাথে কি আচরণটা করলে বলো? একজন আলেম মানুষ, পীর সাহেব মানুষ, সহজ সরল মানুষ, বক্তৃতাটা করা দেয়। আসলে মানুষটা তো অসম্ভব ভালো, আমি রিপোর্ট নিছি, আমার সাথে দেখা নাই, খুব ভালো মানুষ। মেয়র ওনার মতো লোকে সিটি মেয়র হইলে শেয়ারটা কি দামি হইতো না? সরমনের হুজুর দামি হইতো? শেয়ার তো নইতো বেটা, শেয়ার শেয়ার কথা কও। সরমনের হুজুর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হইলে শেয়ার দন্য হতো একজন ফিসাবকে পাইছে। একজন ফিসাব যেভাবে এত লক্ষ মুরিদানকে আলোকিত করছে, এই চেয়ারটাকে আলোকিত করতো বরিশাল সিটি কর্পোরেশন, আলোকিত করত। তার সাথে কি আচরণটা করলা? আর দুই অজ্ঞা আলেমের তো মহব্বত করিও নিতে পারো। কোন শরমে, কি কারণে তোমরা কমেন্টস করো? এখন ফেসবুকে আসো, একটু অবজার্ভ করো না ভাই, সুখে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ তোমার খাস রহমত দি, চতুর্দিকে কাফের বেষ্টিত, আমাদের যাইবার কোনো পথ নাই। বহির্বিশ্বের একটা চক্রান্তে পড়ে গেলাম, আমরা বাঁচবো না। ও আরশের রব, তুমি আমাদের দেশে রহমত নাজিল করো। আযাবের আগুনকে, বিপ্লবের আগুনকে তুমি থামাইয়া দাও, সমঝোতা করাইয়া দাও, মহব্বত করাইয়া দাও, সংস্কার করাইয়া দাও, সকলকে সুখে রাখো আল্লাহ। কষ্ট হয়। বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর বাদশাহ ছিলেন। এরকম বাদশাহ কয়জন? 7 জন। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। ওই আল্লাহ চোখ অমান অমান রাখছে। কাবা শরীফে কিছুদিন মূর্তি পুজোও চলছে। ওই এরা দেখো সনাতন ধর্ম, কথা ঠিক আছে। ওই আঙ্গললাইন রিকন্ডিশন মুসলমান। আব্দুল মোতালিব আছে না ফোলাটা, নবীর দাদা, এই ফোলার নেতৃত্বে আবু তালিবা সহ আবু জাইল্লা ফাঁড়া, এসব জানোয়ারে কাবা ঘরের ভিত্তি মূর্তি কোগা 300 তোকে তো মূর্তি নোয়াখালী কোন রকম মোড়ে মোড়ে আছে, এটা তো আরো নষ্ট আছিল। 360 কাবার ভিত্তি ঢুকেছে। আল্লাহর কত হইলো, অজার কত চলবো, কিছু মূর্তি পূজা চলো। আল্লাহ দেখাই দিছে আর কি, এটা হয় নিজের তাফসির আর কি, তাফসিরে আফসারি। আল্লাহ কাবার যখন চুমা দেয়, তাইলে তুমি এটি করো কেন? ইয়ো আল্লাহ তোমার বিচার করবো কে, তুমিও তো অল ইন অল। আর এক মুসিল লেখো, খোদা তোর দুয়ার তোর বিচার। বললাম না না, এটা কেন বললেন? আপনি আল্লাহরই বিচার দেন, ঘটনা কিতা? আপনি জিজ্ঞেস করছেন কেমন আছি, কই আলহামদুলিল্লাহ। আপনার সেদিন নামাজ করলেন আলহামদুলিল্লাহ। তারা যদি জিজ্ঞেস করতাম, 14 পৌরসভার মেম্বার আর কি, পরে তো পৌরসভা হয়েছে কমিশনার, আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য। ও মাইটা কিতা, অনেক জ্ঞানী মানুষ, ভালো মানুষ, আমার খুব স্নেহ করতো আমার মুসল্লি। তো বললাম না না, এটা কেন বললেন? কথা আপনারা কইছেন যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, গরম খানা নাই, আমরা না নিয়ে কেরকারায় হেঁটে যাইলে দিব আর হিডে, তো কিতা করি? আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য, খোদা তোর দুয়ার তোর বিচার। এখন কোন কথা থেকে গেছিলাম? ও আমি কাবা শরীফ চুমা দি গেলাম, আল্লাহ তাইলে তুই রেডি করো গে রামো। আল্লাহ কিতারে আফসারি, এই পবিত্র জায়গাতে তুই মূর্তি পূজাও চালাইছো। ওই হিন্দুরা তো সনাতন ধর্ম কয়, মানে তারা প্রাচীন। ইব্রাহিম খলিলুল্লাহ নাকি এনে মূর্তি পূজা করছে, মূর্তির 12টা বাজা দিছে, 12টা, ঠিক না? উনি মূর্তি পূজা করেন। এই মূর্তি এলছে আব্দুল মোতালেব সহ আগের কোরাইশেরা, এই ফাঁড়ারা
ওজ্জা হবল কত মূর্তি আনি লটকাইছে নবীজি আসি এটি মূর্তি মুক্ত করছে বাঙ্গি চুরি মুরালিডি এক আল্লাহ জিন্দাবাদ করি কিয়ামত পর্যন্ত আরে খানায় কাবা মূর্তি স্থান পাবে খোদার ফাঁসায় বাস হান্দাছে কি হান্দাছে আল্লাহ সারেছে খোদা যদি আমি ইবাদত করতাম কারণ আর খোদা এত বাঁশ ছাড়া খাড়াইতে পারে না তো খোদা আমারে কি করবো কেন ঠিক নেই খোদার যে খোদা ফাঁসা বাঁশ না দিলে খোদায় খাড়াইতে পারে না তো খোদা আরে খাড়া করাইতে হলে খোদা আমার ফাঁসা বাঁশ দিব বোম্বে স্টিক ড্রাইভে নাচ দেই না খোদা আমার দরকার আমার রব কে হাত খুলি দেখা কে আল্লাহ কেমন খোদা আল্লাহু আকবার আমার কত মায়া করে তো এখন এই প্রীতি ওই আল্লাহ রহমান সৌখমান ডাকছে কিছুদিন মূর্তি পূজা হচ্ছে কাবার ভিতরে তা আল্লাহ দুইজন দিছে মুসলমান দুইজন দিছে কি কাফের বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম দুইজন মুসলমান বক্তে নসর আর নমরুদ সিটিং আর তখন নেতৃত্বের ক্ষমতা করতে দিছি জেড বিমানে মাত্র ৬-৭ মিনিটে বাংলাদেশ নাই জয় বাংলা আর ডিসি বিমানে 15 মিনিট এই মাগো 15 মিনিটের আকাশ সীমার যে হ্যান্ডনটা তোরা দিয়ে আছে আল্লাহ গণেনি তো করে এই বাদশাহ জুলকারনাইনের উত্তরপ্রদেশের এক লোকের খাজনা দেয় না ট্যাক্স দেয় না উনি প্রধান সেনাপতিরে হাঁটাইছে যাও বুড়িগারে ধরিয়ে আনো এবার যাইছে যে বুড়িগারে বাড়ির সামনে কবর মাইজদি মোহাম্মদিয়া হোটেলে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে বাজার টাজার করি আয় বাড়ি থান্দাইবার আগে কবর নামাজ পড়ে তারা কোনো প্রাণী খায় না মূলা খায় পয়সা করিও নাই কারো মূলা আছে কারো তরমুজ আছে কেউ কারো করে মূলা দেয় কেউ কারো করে তরমুজ দেয় এইভাবে দি তারা চলে আচ্ছা চললো তো বুড়িগারে কইলো যারা আপনারা তো ট্যাক্স দেন না কারে বাদশাহ জুলকারনাইনের উনি আমারে ফাটাইছে কাম নাকি আমি প্রধান সেনাপতি কয়ে তোরা আইতো কও মা গো চা তুনু কাপ গরম কয়ে তোরা আইতো কও তুই আইসত কেবড়া হ্যাঁ আচ্ছা সেটা আপনাকে বাড়ির সামনে কবর কা আমরা দুনিয়ার চিন্তা করি না মাইজদি মার্কেটে যাইবার আগে কবর নামাজ পড়ি যাতে আমরা আখিরাতের কথা মনে করতে পারি আবার মার্কেট থেকে আসবার পর কবরে নামাজ পড়ে ঘরে ঢুকি আপনাকে এনাদের টাকা পয়সা নাই করলেন দেনের দরকার নাই আঙ্গল জেনে আছি এনেওয়ালা যেটা দেখলাম যে কয়েকদিন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট নিলাম আপনারা যে কোনো গোস্ত টোস্ত খান না প্রাণী টানি খান না আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক আসসালামু আলাইকুম আহলাল গরুর কবরের হেড মাইজ দিতে পৌর মার্কেটে ডেলি কয়টা গরু জব হয় হ্যাঁ ওই আঙ্গ হেড প্রত্যেকের হেড গরুর কবরস্থানে কবরস্থান আফসারি ফ্যাটিকা সিল্লি হিয়েল্লা সোরারে মারি লাভ নাই আফসারি হিয়েল্লারে মার হিয়েল্লা জীবনে পোকা মুরকা চুরি করছে আফসারির হেড এরিয়ার ভিতরে লক্ষ লক্ষ মুরকা ও মাগো মুরকা চোর কে রে আফসারি আয় হা কয় আমরা এই জন্য প্রাণী খাই না খাই আয় হা এর মানে ট্যাক্স কত দিব আমি ট্যাক্সের হয়েছে তো নাই ট্যাক্স দিব কত যার ব্যাংক ব্যালেন্স নাই তারা শান্তিতে আছে হ্যাঁ তবে দামি একখান মোবাইল রায় গাড়ি তুলিস নসরে মারবো বাটন মোবাইল রাখছে কবে এত হাস দিয়ে মোবাইল দেখছে কারে মার দিব এলা আমরা গাড়িতে কিছু টিয়া হইসা রায় না এই গাড়িতে শুনি যদি টিয়া ন হয় মারবো তো মোবাইল হাসছো আন রাখছি হ্যাঁ সা ও মানুষরা মনে করেন আইসের কথা ডাকাতিতে বেশ ফেললে একটা লাইন তো ন কমাইবো কবে তুই এত লাখ টাকার গাড়ি 54 লাখ টাকার গাড়ি তোরটা টিয়া নাই কেন LIFS এর কাছেও টিয়া রায় আর কাছেও এক বান্ডুল রায় ড্রাইভারের তেবিয়ার তো মারতো না আয় এক বান্ডুল রায় দিই বুঝলি মার খেয়ে বুকি টিয়া নাহলে তো মারবো বুঝতি তো ডাকাতির তো 17টা ডাকাতি থেকে বাঁচার 17টা কৌশল আমি বলে দিছি তো করে ফেসবুকে এখন হন কাঙ্গ তো টিয়াই নাই দাদা এ বাদশাহ জুলকারনাইনের কাছে আসি রিপোর্ট দিল ও ট্যাক্স এইভাবে এইভাবে বুড়িয়া বলে ও তাহলে তো আমিও যাইতে হইব গেল আসি দেখেছে তথ্য যা দিছে তা সংক্ষেপ কথা বুড়িয়ারে কইলো যারা চলেন আমি বাদশাহ জুলকারনাইন
পৃথিবীর অর্ধেক ক্ষমতা আন্নারে দিই মারা আগলে আসেনি তোর এমপি হন মন্ত্রী হন তত্ত্বাবধায়ক হন ধরবে টাইম নাই তোমাদের মতো দুনিয়াদারের লগে আর সম্পর্ক নাই কথা হইলে বুড়া আপনি আসেন আপনারে প্রধানমন্ত্রিত্ব দিব আল্লাহ একজন এসে প্রধান হলদান অতিথি বাউস মেহমান কজাড়াও বাচ্চা জুলকারনাইন কয় আপনি আমাকে কিছু তারপরে টিপস দেন কত ওয়াজ করেন আফসার ইউজুর তো ওয়াজ করি হইসে নাই আপনি ওয়াজ করলে তো হইসে নিতেন না বুঝিয়ে লাইলাম আর কত ওয়াজ করেন এবার বুড়িগা লাড়ি বাদ দিয়ে ভিসে যায় কানে বইয়েছে আরো বুড়িগা আসতে লাড়ি বাদ দিয়ে যায় ঘরের পিছনে তো এত বড় মাথার খুলিও গানি টেবিলও রাখছে বাদশা জুলকারনাইনের কয়টা কি কিতো কয়টা মানুষের মাথার খুলি চুপ মানুষ কর এটা হচ্ছে আমনের আগের 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 রাজার মাথার খুলি ৭৪ সালেরটা কোথায় লো আচ্ছা স্বামী যে কোনা বইয়ের আমার বুড়িগা যাইয়া ঘরের পেছন দিক থেকে দুইটা খুলি আনছে কয়টা দুইটা নিয়ে ভাবে রাখছে রাখি গো বাদশা জুলকারনাইন ছিলেন নিয়ে দুইটা কার খুলি কইটাও তো মানুষের মাথার খুলি হেরা হেরা না মানুষ কইয়েন না এই দুঃখ হয়েছে রাজার আগের 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 রাজার মাথার খুলি ৮২ সালে জিজ্ঞা মারা গেছে তারপরে কত সালে কোনকা কোনকা মারা গেছে তিনগা ইন্টারন্যাশনাল রাজা এবার বুড়িগা বাদশা জুলকারনাইনের মাথার এনে দেয় এটা কার মাথা কইটা আমার মাথা কামনের মাথা এটাও এই ৩ রাজার মাথার খুলির মতো হবি ও রাজা তারা যেভাবে মাথার ভিতরে দুনিয়া ঢুকেছে রাজা তাদের মাথা এখন হেরা হেরা হয়ে গেছে কিচ্ছু নাই খুলি আপনার মাথা এটাও ওইভাবে হেরা হেরা হইব আপনার মাথা এটাতে দুনিয়া কিছু আনলোড করি আখেরাত ডাউনলোড করেন আমাদের একটা মানুষের মাথায়ও আখেরাতের চিন্তা না আফসারির মাথার ভিতরে খালি দুনিয়া আল্লাহ মেহেরবানি করে আফসারির মাথার ভিতরে আখেরাত দেন চলবেন চালাবেন দুনিয়া করণ লাগবো না করলে বাঁচবেন কেমনে অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড নজর থাকে 30 হাত দূরে হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে 4 লেনে হুন্ডা চালায় নজর থাকে 2 কিলোমিটার দূরে ইমরান পাইলট 337 বাংলাদেশ এয়ারলাইন চালায় 1000 মাইল স্পিডে নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমানবন্দরে ঠিক কিনা আপনি ও সুজন ও আব্দুর রহমান চলবেন চালাবেন এই দুনিয়া মাইজ দি নজর থাকবে আপনার আখেরাতের দিকে নজর কোন দিকে এইভাবে চলেন দুনিয়া করা কোনো অসুবিধা নাই নবীজি যেভাবে দুনিয়া করছে নবী বিয়ে করছেনি তুই তো বিয়ে একখান করিয়ে কাট নবী তো বিয়ে 11 করছে নবী ব্যবসা করছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সকল সেক্টর চালাইছে তুই এভাবে চালা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কোনো অসুবিধা নাই তো নবী বিয়ে করছে নবীর বিয়েতে দোল তাবলা ফিরেছেনি হ্যাঁ গায়ে হলুদ অনুষ্ঠান আসেনি কোনো মাইয়ারা তরুণী 8 9 পড়ি না লামিয়া মাইয়ারা দুলারে কোনো এভাবে ফুলের মালা কলার দিছেনি এই যে দুলারে গেটও চাঁদাবাজি করে ফেললে তরুণী মাইয়ারা এইভাবে দুলারে মালা পরায় এভাবে মালা গলা দেখতে লাগলে মায়ের বুক কনায় আইয়ে মায়ের বুক কনারে আইয়ে দুলার মুখের কাছাকাছি না তাই এটি করলে কবি মুখ খারাপ বোঝো না ওইগুলো বুঝছে মফিজেরা বোঝে না বিয়ে না করলে তুই তো জিনা করবি মৃত্যুদণ্ড জাহান্নামে যাবি তাহলে বিয়েটাও ইবাদত বিয়েটাও দেখা যায় বিয়েটা দুনিয়া আসলে দুনিয়া না বিয়েটাও আখিরাত এবার সংক্ষেপ কথা কই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয় ও দুনিয়ার মানুষ দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয় হইলা দুনিয়া তোমার কাছে ছোট হয়ে যাবে ইমাম গাজালি কয় হায় হায় অন্ন বস্ত্র বাসস্থান সারিয়া ভাত হিন্দুনের কদুর লেংডি এরপরে বাসস্থান ঠিক নেই এই তিনটে হইলে দুনিয়া কমপ্লিট আসলে এখন আমরা দেখবো পরীক্ষা করবো আমার ল্যাবরেটরিতে দুনিয়াকে আসলে কমপ্লিট হয় কিনা এখন ফেটো বাত না থাকলে তো মাহফিল বইতি না তোরা তো আচ্ছা বাত রুজি করো অন্য সারিয়া বাতের দরকার বাতের লাগে কি করতে হবে কৃষিকাজ তো কি করো নাঙ্গল বানাও দপ্তরাট গরু বাজার তো গরু আনো এবার কাঠমিস্ত্রি নাঙ্গল বানাই দিছে হাল লাগবো কামারের কাছে নারায়ণের কাছে যায় কি বানাও
হাল বানাও ইস এটারে কিতা কয় ইস ইয়ান হাল ওই ইস হলো গাদি এটা যেটা আর ইস হলো লম্বাটা হ্যাঁ আর গরুর গলার যেটা দিলে কয় জুয়ার আর এডিও ডিকশনারি লাগবে আর যাই খোলা নেন বুঝতে হনো আমি ইনশাল্লাহ বাড়ি করলে লাগসাম আমি হাল চাষ করি আমি আশা করছি আল্লাহ যাতে একটু জমির ব্যবস্থা করে বাঘা হইলেও করি গীতা করি আর খুব শখ আদম আলাইহিস সালামের ফেসাটা করি ফেললাইলে আমিন ক আর সরও তো একটা বিয়ে করালি না সরও কদুর গৃহস্থী বাস করতে একটা ওয়াজ করি গেলাম আজ 25 বছর কেউ কইল না হুজুর আর কত আনে হোটেলে থাকবেন আনারা জামাই বানাইলাম তোকে বিবেক কুত্তার মতো আচ্ছা হন রেডি নি এখন নাঙ্গল বানাইলাম ধান উৎপাদন করার লাগবে ওমা এখন কোনো এইসব নাঙ্গল চলতো না গরু কোনো কথা শুনে না গরু মহিলাকে মতো সাহাব হয়ে গেছে গরু হাতে বালা বালা জিনিসকে ঘাস খানা হাতের ঘাস দিতে দেরি হলে হাতে মহিলার কল্যাণে বাংলাদেশের মহিলা অন্য দেরি হলো কাজ ঠিক না হেতেরও চোখ লাল 1200 চোখ লাল যারা তো টাইগার খাইছে মা গো সব ডাকাইতের লোক আঙ্গ করবান ঠিক নেই এখন কি করতে আধুনিক চাষাবাদ জাপান তো মিটছে বেশি টাকানো টাকা কানো কত ইন্দোনেশিয়া তো এবার জান লাগে ইন্দোনেশিয়া জাপান বলে আসছিলাম নোয়াখালী সর ওমা এবার টাকিটা ঠিক করতে হইলে নষ্ট হইলে সমনি সবুজের গ্যারেজে যাও ট্রাক্টর আলসনে ট্রাক্টর এটা নষ্ট হইলে কনে ঠিক করে কোন ওইটা সমনি নি আমি হাতের আন্দাজে মারতেছি এতে আল্লাহ জানে নামে নামে মিলতেও পারে এবার ইডারে টাকিটারে তেল উড়ে ফেললে সৌদি যাও সৌদি তো তেল আনো এবার আধুনিক বেশি উৎপাদনের জন্য সার যাও ফেসুগঞ্জ এই বাচ্চাকে দেখছেন কয় রাষ্ট্র লই গেছে এবার বুড়িয়া আব্দুর রহমানে হাতে জমি কদর নিচু আসছিল একই জমি একই প্লট কদর নিচু কদর উঁচু ওঁচানো রোয়া রয়েছে ধান হয়েছে 30 মন নিষ্কানো কচু রয়েছে কচু হয়েছে 30 মন এত মোড়া মোড়া কচু এবার বউ মিডিন আসে ধান গুণ বেশিও না বছর করে রাখি তোমার এত বড় হেড তো থাক কচু গুণ কচু দি সিস্টেম করি আমরা কত গড় করো তো কি করবো গড় করতে হলে রড লাগবে এবার কচু ইডি লই গেছে সিটা রড কোম্পানির কারখানা এই আব্দুর রহমান ভাই দিতে আছে এর করে কচু হেরা দিতে আছে রড উনি বড়ি দিতেছে কচু হেরা বড়ি দিতেছে রড 40 ফুটি রড রে ভাই 600টা রড এত মোড়া আর আব্দুর রহমান ভাই বড়িদের কিতা এত মোড়া এই বড় বড় কচু এমিয়া কচু মারেন আর হেরা রড বড়ি দেন কনাই গাড়ি মানে আমরা নোয়াখালী তো আব্দুর রহমান ভাই সুজনে লই গেছে লরিত করে লং বিহাইকল 60 ফুটি গাড়ি এটা লই গেছে কচু উড়ে লেগেছে এবার উনি এই গাড়ি থেকে কচু আনলোড করি হেরগো কোম্পানির গাড়িতে ভরে আর হেরগো কোম্পানির রড ওনার গাড়ির মধ্যে রড ভরি দেন উনি হেরগো গাড়িতে কচু ভরি দেন আর ওনারা হের গাড়িতে রড ভরি দিতে আছে মানবনি 30 টন কচুর বদলে 30 টন রড তোরে বলবো নি তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করো বিনিময়ের জন্য কি করো ব্যাংক নোট দেশীয় মুদ্রা ইন্টারন্যাশনাল এর জন্য ট্রানজাকশনের জন্য ডলার তৈরি করো বানাইলাম টাকশাল ওমা টাকশাল বানাই আবার ব্যাংক 20 লাখ লোক ব্যাংকে পুরা নোয়াখালী সারা বাংলাদেশে 20 লাখ লোক নিয়োগ দিছে ব্যাংকে চাকরি করে ব্যাংকের অফিসারেরা এই শুধু 10টা 4টা দেখবেন মাইজ দি ব্যাংকে যাইলে এ শুধু এমনি করে 1 লাখ মেশিন একটা আছে কালাহাড়া এটার ভিতরে বান্ডল ভরে দিলে 1 লাখ 1 লাখ আবার কিছু হাতে গনে 1 লাখ এমিয়া বহরিছে ডুবি আড়া বহরিছে খাড়াই আঙুর দিকে আফসার বেনিও হ্যাঁ দেখি কম্পিউটার মিলায় সাইন দেন হ্যাঁ হ্যাঁ মেলে না তো মানে আগের সাইন কেন এই 20 লাখ মানুষ 10টা 4টা বাংলাদেশে এইভাবে করতেছে হ্যাঁ এবার টিয়া ব্যাংকিটা হরা দিবেন নাই দারোয়ান নিয়োগ দাও রাশিয়া তু পিস্তল কেন আমেরিকা তু বুলেট কেন ওমা
দারোয়ানিগুন কন্ট্রোলার থানা গঠন করো, সুদারাম থানা। থানাতে পুলিশ নিয়োগ দাও, পুলিশের বেতন দাও। উমা পুলিশগুন কন্ট্রোলার সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ। উমা সেনাবাহিনী নিয়ে কন্ট্রোলার লাগবো নেতা, এবার দাও নেতা নির্বাচন করো, জাতীয় নির্বাচন দাও, প্রিজাইডিং অফিসার দাও, ইয়া করো, পোস্টার ছাপাও, মিছিল দাও, অমুক ভয় তমুক হইলে হান্দাছে কি দুনিয়া সারিয়া বাদ কি ধরে সারিয়া দুনিয়ার কাজের শুরু আছে, শেষ নাই। হেতে সিও নই হাঁদাইব, হেতে তো বারণ যাইতো না। আঙ্গু আব্দুর রহমানের ব্যবসা করে, 8টাতে যায় শক মার্কেট, কনাই রে শক মার্কেট, কনাই রে আসে নাই যেন মাইল দিত গো শক মার্কেট। এই ডিসপ্লেতে দেখছি 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 রে রে হুব কনমুই হুব দইন কনমুই শক মার্কেট দিয়ে কনমুই দিকে হিমুর দিকে এনে দেয়া আছে শক, এটা আরবি শব্দ শক, শিন ওয়াও কফ শক মানে আশা প্রত্যাশা। সেমিয়ার কি শক রে বা, এটা আরবি শব্দ, কি শব্দ? তামান্না, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। এবার আয় এখন আব্দুর রহমান ভাই 8টাতে দোয়ানো যায়, 12টা বাজে আইয়ে ভাবিয়ে শাড়ি টাড়ি পরি বাইরে শাড়ির আসল দিয়ে বাড়ি মারে। আর কত দোয়ান করবা, আইও না জগত হতো না, কতদিন তোমাকে খাই না। এদিকে তুই আসত কালে জামাই জামাই লই, কালকে সকালে ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা আইস করছে যা। ভাবি মনের দুঃখে খাহে কাটহুতি কয়, যৌবন থাকিতে বন্ধু আইল না, 12টা থাকিতে আমাদের আব্দুর রহমান শুইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইল না। ঘুমাইনি রে, কথা তো এমন হওয়ার কথা ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, মরলে তোমার জানাজা মানছে পড়বো। আব্দুর রহমান ভাই কন শোন, কালকে আমার ব্যাংক লোন কিস্তি দিতে হইব, নয় ডিফল্টার হয়ে যায়, মাই শেষ হইতে হইতে ভাই 2টা, এইভাবে প্রত্যেক দিন 8টাতে যায় সকাল, আইয়ে 12টাতে, হইতে হইতে 2টা। তাহলে কি আব্দুর রহমান ভাই ব্যবসা করে নাকি ব্যবসা আব্দুর রহমান বাইরে করে? সহজ প্রশ্ন, জবাব দিন, নিরাপদ থাকুন। আব্দুর রহমান ভাই কি ব্যবসা করে না আব্দুর রহমান বাইরে ব্যবসা আব্দুর রহমান বাইরে করে? আব্দুর রহমান বাইরে ব্যবসা। আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করছে? রাজনীতি আফারে করে দিছে। আপনি চলবেন চালাবেন দুনিয়া, আপনার টার্গেট থাকবে আখেরাত। তোদের একটা মানুষ পাইলাম না আখেরাতের দিকে অগ্রগামী হওয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কারণ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলা, তোমরা বাংলাদেশের জীবনকে, মাইজদির জীবনকে প্রাধান্য দিলা, তোমরা দিলা না আখেরাতের জীবনকে। ওহরে অথচ আখেরাতের সুখ, সুখ আর সুখ, নেয়ামত আর নেয়ামত। ও যুবকরা, কত কত সময় মোবাইলে শেষ করলা, ফেসবুকে শেষ করলা। এই প্রতিদিন যদি 2টা মিনিট মহাগ্রন্থ আল কোরআনের জন্য দিতা, তোমার জন্য কত বড় জান্নাত আল্লাহ দিয়ে দিত। কথা ঠিক কিনা? পুরো মাইজ দিতে 20 লাখ মানুষের ভিতরে 20 জনও পাবেন না আজকে কোরআন গবেষণা করছে। কত সময় মোবাইলকে দিলেন। এক সময় ইন্টারনেট পৃথিবীতে ছিল না, এখন আছে, ভবিষ্যতে সে থাকবে না। পরমাণু হামলার পর বিশ্বের মানুষ বুঝবে না কম্পিউটার কি, এ মোবাইল কি। এই এক আচানক পৃথিবীতে মাহাদি আলাইহিস সালাম আসবে। এগুলোরে এত দাম দিচ্ছ কেন? আল্লাহর দিকে আসো না, ফ্যামিলি মিটিং করো। ফ্যামিলি, মেয়ে ছেলে বৌমাদেরকে নিয়ে মিটিং করবা, সপ্তাহে একটা। নবীগণ এভাবে মিটিং করতেন।
নূহ আলাইহিস সালাম মিটিং করতেন, আব্বা রে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? আব্বা কেন আব্বু? তোমার আব্বা যার ইবাদত করছে আদম সফিউল্লাহ, ওই রবের ইবাদত করব। ছেলে মেয়েদেরকে শিখালেন না দিন। ছেলে ক্যাডেট কলেজে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে, তাকে বলবেন আব্বা তোরা যদি আল্লাহ বড় ডাক্তার বানায় রহিমুল্লাহ চৌধুরীর মতো একলাসপুরের, তুই এইভাবে আল্লাহর কথা বলবি, গান লিখবি, মানুষের সেবা করবি। আমরা ফ্যামিলি মিটিং করি না। যুবক, তোমার বুকে হাত রাখি বলি, একটা মিনিট তুমি কোরআনটা একটু স্টাডি করো। ভালো ভালো আলেমদের, কাজী ইব্রাহিমের, আজারি ভাইয়ের, আরও যাদেরকে ভালো লাগে ওদের লেকচারটা একটু শোনো। অশ্লীল ছবি চাইও না, আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে। এগুলা দুনিয়ার প্রতারণা, দ্য চিটারি অফ দ্য ওয়ার্ল্ড। কোরআনের বাণী পড়ে রয়েছে, কত সুন্দর জান্নাতের বর্ণনা। সূরা ওয়াকিয়াটা তাফসির ইবনে কাসির থেকে পড়ো না, বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন করছে, 12 খণ্ডে সমাপ্ত। দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তুমি একামতের দিনের অতন্ত্র প্রহরীদের সাথে কাজ করো, কোরআনের কাজ করো, তোমার জন্য জান্নাত। পৃথিবীর মানুষ বুঝলো না কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আশারাতে আমসালিয়া, মিসলুদ দুনিয়া আশারাতে আমসালিয়া, 10 দুনিয়ার সমান জান্নাত দিব যারা আল্লাহ সর্বশেষ ছোট্ট জান্নাত দিব। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। জেলে থাকো, কোরআন পড়ো। নেতৃবৃন্দ যদি জেল হয়ে যায় আপনাদের, কোনো টেনশন নেই। কয়দিন আর বাঁচবেন না? 20 বছর। আপনারা কোরআনের স্টাডি করেন আর আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ যা করছি পাপ, এটার কারণে, জেলের কারণে তুমি ক্ষমা করে দাও। এইভাবে আপনারা কাজ করেন। জেলে একদিন তো মরবেন, ভারত নির্বাসিত হয়েছেন, একদিন তো মরবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য যথেষ্ট সময় আছে এখনো। মিস করিয়েন না তাওবাতুন নাসুহা। ও বিভিন্ন ধর্মের কলিজারা, একটু স্টাডি করেন কোরআন। এই কোরআন আপনার কিসমত খুলে দিবে। মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ বলছেন রশি, দুনিয়াটা হলো বিপদের জায়গা। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই কোরআনের রশিকে ধরো। আমার কেরান আছে আরশো আজিমে, কোরআনের রশি ধরলে কেরান দিয়ে এভাবে বেকদি টানি টানি রশির এভাবে ঘুরে আমি আল্লাহ তোমাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাও। কোরআনকে ধরে। দুনিয়ার চিন্তা কমান, দুনিয়ার কিতে হারা বছর বাইসলে ইডে এ অমুকের হুতেছে মিষ্টি দাও, 10 বছর পরে কমা অমুকের হতে 5 পাস করছে, 30 বছরে অমুকের হতে মাস্টার ডিগ্রি পাস করে BCS ক্যাডার হয়েছে আমার নোয়াখালীর উপজেলা নির্বাহী অফিসার। 60 বছর পরে কব ই অমুক আসেনি, ও রিটায়ার্ড হয়ে গেছে তো। 5 বছর পরে কব অমুক কি তো অমুক দেখছো নিও, হ্যাঁ প্যারালাইসিস। কই আল্লাহ তো মাছ দি মোহাম্মদ আলিয়া মার্কেটে দেই না, কই অমুকের তো দেইটে না। ও মা হ্যাঁ মরে গেছে তাই 5 বছর। এটার নাম দুনিয়া। ইডি আফসারিরে একদিন স্মরণ করবে না, 2050 সালের নাগাদ কেউ চিনবে না। আমার কলিজার আব্দুর রহমান সুজন, আমার বাইরে থাকবে না, নতুন নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, আমাকে এই পৃথিবীর কেউ চিনবে না। আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক না? আমি যে পৃথিবীর লোক
ভুলে যাবে, সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে আমি যে এই পৃথিবীর লোক, সবাই আমাকে ভুলে যাবে। এই জন্য আগে ভাগে আল্লাহর দিকে মোতাবজ্জ হতে হবে, ঠিক কিনা? চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমন আছে এই পৃথিবী ঠিক রবে অবিকল। এই 4 লাইন আরো বড় হইব, আফসারি নাই। এত সুন্দর 4 লাইন সাইড হিসাবে এলাকায় এসেছেন, এত সুন্দর রাস্তা দেখেন নাই, ফান নাই। আমি লাকসাম রেল লাইনে হাইটলে নাজামি সাহেবের কথা মনে হইতো, সাইদ সাহেবের কথা মনে হইতো, আরে আল্লাহ ডবল লাইন হয়ে গেল, এই মানুষগুলো রাস্তা দিয়ে আর কোনোদিন যাইতে পারবে না, কোন দিন মুক্ত হবে, তাদের পথপানে চেয়ে থাকতাম। কল্পনা কত কথা আসে না, আসত। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ নদী জল যেমন আছে নোয়াখালী ঠিক রবে অবিকল। শুধু আমি মাত্র কেবল রইব না ভাই, আমি কেবল রইব না ভাই, জনপূর্ণ ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমাদের বাড়ি আখিরাত, জান্নাত। পৃথিবীর চিন্তা কমাও আল্লাহ, আমার কলিজার টুকরাদেরকে আখিরাতমুখী করো আল্লাহ, একামতের দিনের কর্মী বানাও তাদেরকে। কয়েকটা প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম হুজুর, উড়ন্ত ভালোবাসা নিবেন। আমাদের মসজিদে গত 2 বছর গণহারে ইমাম মুয়াজ্জিন আসছে আর গেছে প্রায় 8 জন। বর্তমান ইমাম সাহেবেরটা ঝুলে আছে, কিন্তু কেউ স্বেচ্ছা যেতে শুনিনি। কেলেঙ্কারির দায় দিয়ে কাউকে 5 টাকার কয়েন চুরির অপবাদে, কেউ গালাগালি বয়ে ফালাইছে। সব ইমাম মুয়াজ্জিন খারাপ নাকি কমিটির সমস্যা? আল্লাহ ভালো জানেন। আপনি এই সমস্যার সমাধানের জন্য একটু হুমাই দিয়েন। সৌজন্য এলাকার যুবক ক্যাডার কি তেরে হুমাই দিয়ে মানে একটু মারে দিতে পারে। শোনেন, ইমাম রাখতে হলে বিবাহিত ইমাম রাখবেন, আর অবিবাহিত রাখলে তার সপ্তাহ সপ্তাহ ছুটি দিবেন। কারণ অনেক ছাত্র অবিবাহিত, তারা পড়েও ইমামতিও করে, আমরাও এরকম করছি। তো তাদেরকে একটু নজরদারিতে রাখবেন, যাতে তারাও তো মানুষ, সহি থাকে। আর বেতন ঠিকভাবে দিলে তো কয়েন চুরি করার দরকার নাই, ঠিক কিনা? আর ইমামের তো সভাপতি নাই, সভাপতি হলো মসজিদ পরিচালনা কমিটির, ঠিক নিয়ম। অমুক আমি অমুক মসজিদের সভাপতি, ধর্মিয়া তুই অমুক মসজিদ কমিটি পরিচালনার সভাপতি। মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ, ঠিক কিনা? তো ইমামের ভালো এ করে দিয়ে, আর ইমাম সাহেবেরা মার খেয়ে ব্যবস্থা করিয়ে না, 100% ফর্দা মেনটেনেন্স করবে। আপনাকে মিলেমিশি থাক, হেতা গোবর তরকারি পর্যন্ত কুড়ি দে, হুরাগারাম খুশি বা অমুক হুজুর আইসে, মাশাআল্লাহ একার আঙ্গ হেডের মতো মিলিজুলি চলে। কেন? এটার দরকার নেই। আপনাকে সবাই ফলো করে, আপনারা একজন যদি অ্যাক্সিডেন্ট করেন পুরো সমাজ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্রয়োজনে বিয়ে করিয়ে এলাম, কোনো অসুবিধা নেই, অফার আছে, আল্লাহ আল্লাহ সাহানো দিছে। আবার 2 বিয়ে করলে 3 ইমাম অফিসে নামাজও উঠতো না, খুবই এবারটা আঁডি আঁডি হাঙ্গা করে। আমার সরে এক আর্মি অফিসার আছে, আফসারি ভাই বিয়ে করছি 2টা, কয় বেলা আঁডি আঁডি হাঙ্গা করি। নবীর সুন্নতের ক্রিটিসাইজ করলে ইমান বরবাদ হয়ে যাবে। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুজুর প্রস্রাবের শেষে ঢিলা ব্যবহারের নিয়ম সম্পর্কে যদি বলতেন। সেটা প্রস্রাবের পর ঢিলা করবেন, আপনার সন্দেহ হওয়া পর্যন্ত ঢিলা রাখবেন, এরপরে ঢিলা এই করে আপনি পানি খরচ করবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি ড্যাশ না হৃদয় হাতে সিটার নাম লিখছে, নাম কইদিন না। হ্যাঁ আশেপাশে আছে না, থাকি রে হরে নষ্ট বিয়ে করেন দায়িত্ব না। আমার বড় ভাই প্রাপ্তবয়স্ক, কিন্তু বেকার বলে ফ্যামিলি বিয়েতে রাজি না। আমি মেজো, আমার বয়স 22 বছর, বিয়ের উপযুক্ত বয়স, কিন্তু বড় ভাইয়ের কারণে আমার বিয়েতে মত দেয় না।
রাজি হয় না। এখন আমার করণীয় কি? তোর করণীয় হলো তোর যদি চাকরি টাকরি থায়, হ্যাঁ আসেনি ওমা এটা তো সব কই এলাম, তাহলে হৃদয় কি তোকে এলাকার এর থাকতে আচ্ছা শোনেন, হৃদয়ের আব্বা আম্মাকে বলবো তাকে বিয়ের সাথে করান, দোনো বাইরে একসাথে করান। আর হৃদয় তোর যেহেতু চাকরি আছে, তুই তোর বড় বাইরে কিছু কিছু দিস বলে বাইরে তোল্লাই তো আর গাড়িও আটকেছে কীর্তাম। আল্লাহ হৃদয়ের বিয়ে শাদীর ব্যবস্থা দ্রুত করে দাও। হুজুর, ছাত্র জনতা শেখ মুজিবের 32 নম্বর বাড়ি দিয়ে আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদের বাড়ি ভাঙচুর শুরু করছে, এই নিয়ে কিছু বলেন। এটা তো একটু আগে বলছি রে ভাই, এটা বলছি না, এটা বলছি কারো বাড়ি ভাঙিয়েন না, না আপনার বাড়িও আল্লাহ ভাঙব, খবরদার। কথা ঠিক কিনা? বাড়ি ভাঙিয়েন না। হুজুর, বর্তমানে এই আবু জাইল্লার বাড়িতে ফাঁকানা গেলে জানোস নি, আবু জাইল্লার সাহাবাই কেরামের বাড়িগুলা ভাঙছে, তো মরুভূমির বালুয়ায় হুরি থাকতো। আবদুল্লার বাড়ি এভাবে শাঁসা শাঁসা করে। আবদুল্লাহ ফেন্দনের লুঙ্গিটা লইয়া যাইতে পারে না, কত লুঙ্গিটার দামি লুঙ্গি, লুঙ্গি খোল লুঙ্গি লইছ তো আরে মোহাম্মদ সাল্লামের কাছে যাইতে দাও। সে আবদুল্লাহ নবীজি কো আবদুল্লাহ বাড়িঘর তুই এই শুধু মাছ দি ফ্ল্যাট বাড়ি, কষ্ট লাগেনি? কজর কি এর কষ্ট? ও তোমাদের জন্য জান্নাতে বাড়ি আছে। আমরা মোমেনেরা এসব বাড়ি আশা করি না, বাড়ি কি ভাঙছে না আছে না নাই, হয়তো করতেছি ছেলে মেয়ের সেফটির জন্য একটু থাকবে, এটি না থাকলেও ভূমিকম্প গেলেও আলহামদুলিল্লাহ। আমি বাড়ির প্রত্যেকটা কলাম গ্রেড বিম দিয়ে দেখো আল্লাহ ফেরেস্তার কাছে কষ্ট না হয় ভাঙতে, ভাঙিয়ে লেবে ঠাসাই প্রত্যেকটা রড দিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ কিচ্ছু থাকতো না, ভাঙা ভাঙি করি লাভ নাই। এমনি ভূমিকম্প আইয়ের বোল্ডেজার আইতে আসে, হাজরাত ইসরাফিলের বোল্ডেজার ভাড়া করণ লাগতো না। ইসা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আইয়ের ভূমিকম্প আইয়ের। জিনা করলে ভূমিকম্প দিব, ঘরে ঘরে জেনা। মাইয়ার বিয়ে বইয়ে না ব্ল্যাকমেল করি করি মানুষ তো মরানা খোলে, ঠিক কিনা? আয় হা, বিয়ে মানে একটা চাকরি। মেয়ের বাপেও কয় আমার মেয়ে অপরের উপরে ডিফেন্স করবেটা কেন? ডিফেন্স করব, আল্লাহ তোমার মেয়ের ডিফেন্স করব আসেনি? এটা হবে না কস? কজন আছে মহিলা? একটা সুমা দি তোমার এটা মনে করা দিচ্ছে। আমার মাথার তেল দলে দিছে আমার ভাই, ওনার তো সার করলো নাকি শিক্ষক শিক্ষক, হ্যাঁ সে আদেন আমি আদে আর কিলে আয় আমরা রাত সময় ভাই, আমরা আমার শব্দের টিচার আলহামদুলিল্লাহ। আমি আসি মানে বয়সে গেছি বেটা মাহফিলতে, তখন নির্যাতনে কত বাঁচি এই অবস্থাটা নাই। ইয়েন তো চলে যেত এবার খাগাছড়ি, আর জীবন রে। আবার খাগাছড়ি কাইলা জুমার হলে করি আইতে সাতকে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটে নিয়ে গেছে এনে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি 3 দিন আগে লই গেছে। কাফসারি ভাই মাল যা চান অ্যাকাউন্ট নম্বর দেন, আপনার আল্লাহ দয় আপনি মাগরিবের কদুর হইলেও দেন, মানুষের জ্বালা থাকিয়েন না। তোর তো মনে করছ আব্দুর রহমানে কো আন্ন তো আজ আরেকখান লইছেন, তখন হেতারে সময় কম দিছি নি। আব্দুর রহমান কইরে তুই ও আব্দুর রহমান হেতে কো কেন হেতারে পিকআপ ফুরা দিছি নি, এত হিংসা করে যেন তারে কে নিয়ে এলেছে। এখন খবরদার রেডি করিও না, রেডি করলে প্রোগ্রাম ক্যান্সেল চাইতাম না। আমরা সকলের শৈল্য যতক্ষণ করলে মরলে মরি বাঁচি গেছি বেটা আল্লাহর কাছে যাই গই, কথা ঠিক কিনা? তো এখন হন কিতা কইছিলাম না প্রশ্ন মেয়ে কিতা একটা ও মহিলা ব্যান্ডেল, মহিলা ব্যান্ডেলের কিতা না কইছিলাম ও ও ওই হেতারে বিয়ে করার না মহিলা, ও মহিলারা বিয়ে বইতো না ভবিষ্যতে। ডিফেন্স মহিলার রিজিক হইল বাপের কাছে, বাপ মরি গেলে বাইরে খাওয়াইব, আর যদি জামাই খায় জামাইয়ে খাওয়াইব, জামাই মরি গেলে ছেলেরা খাওয়াইব, তার কেউ নাই, ওই মহিলার দায়িত্ব ইসলামী সরকার তারে খানা খাওয়াইব। এখন মহিলারা তো খালি হুতের হোটেলে খাইব, জামাইয়ের হোটেলের খানাটা হইলো বালা খানা। জামাই ইজ্ঞা মরি গেলে সুজন ভাই যাচ্ছে বিয়ে করে গেলেছে, এসে বিয়ে বইছিল বুড়িয়া কাছে তো বইয়ে না, সাহাবাই কারামের সবটি বিয়ে হইলো বুড়িয়া কাছে বইছে।
সকল বুড়গে বুড়গে সাহাবীরা বিয়ে করছে, কারণ তারা বিয়ে না করলে আমরা এত হোলা মাইয়া না খাইলে ইসলাম পাইতাম না। সাহাবায়ে কেরামের হোলা মাইয়ারা তো বেগুন মুফতি মুহাদ্দিস, ঠিক নিও। এই বুড়গেরা যদি বিয়ে করতো ফ্রেঞ্চের মতো বুড়গা, দেখছেন নি? এই দিনে শেষ বয়সে একটা ফলা টলা দিয়ে যেত, দেখতেন যে ফলা এখন বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হইতো, ঠিক কিনা? আল্লাহ মহিলার যাতে বেশি বেশি বিয়ে বইয়া আল্লাহ তৌফিক দিয়ে। আচ্ছা হুজুর, বর্তমানে আমরা দেখি বিভিন্ন মাদ্রাসা থেকে ছেলে মেয়ে একসাথে শিক্ষা সফরে যায়। এখন আমার প্রশ্ন হলো, মেয়েরা শিক্ষা সফরে যাওয়া ইসলামে কতটুকু জায়েজ? হ্যাঁ, মেয়েরা শিক্ষা সফরে যাবে। যাবে কার সাথে? তার আব্বুর সাথে আর তার ভাইয়ের সাথে। ইয়াং ভাই হইলে হইতো না, হোটেলও থাকবো কেমনে, ইবলিসে অ্যাক্সিডেন্ট করে দিব। তার আব্বুর সাথে। আর শিক্ষা সফর যাইব তার প্রিয় হাজবেন্ডের সাথে। কোথায় ভেনু? কোথায়? খানায় কাবা। কোথায়? একটা মেয়েও স্ট্যাটাস দিল না, আমি শিক্ষা সফর যেতে চাই আমার প্রাণ প্রিয় স্বামীর সাথে। যে স্বামী আমাকে কোথায় নেবে? জেদ্দা সমুদ্র সৈকত, খানায় কাবা, মদিনা তৈয়বা। স্বামীকে ভালোবাসার লোক নাই। প্রত্যেক মহিলা একই কথা। আফসারি হুজুরের কথা কয় কত সুন্দর, প্রাণ জুড়েছে। আর হাতে গরম আইলো যেন তোর কুত্তা কামড়াছে, জামাইরে হাতে করি কয় আয় হায় রে। শুধু পুরুষের নাকে জানবো, নাকের রিমান্ডে নিলে বোঝা যাবো কতবার নাকের টালাতে কুত্তা কইছে রে কুত্তা। আর একই কথা, তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার, লাইফেরও বেলে জীবন আছে। আর একটা কথা, তোর লগে বিয়ে দিয়ে আর আপনার জীবনে ভুল করছে। আমরা সবার শ্বশুর ভুল করন হেতিরা জামাই হাও একে বেলে লাইভে আইবে একে তোর দিছে হোলা বোন, ঠিকই না? বঞ্জি নিজের কথা কয় না, এত কিছু বাদ দি কইবেন তো হ্যাঁ আমি অর্ডার দিছি গুলি করি বলে আবু সাইদের কলজা 60টা ছিদ্র হয়েছে, ইলিয়াস আলী সাহেবের আমি হত্যা করছি, নিজের কথা কয় না। ওমকে এনে হেনে দেয়া মহিলাদের খাচ্ছ তো এরকম, নিজে সরি কয় না। নিজে সরি করলে তো সারে মামলা ফিনিশ, ঠিক কিনা? আমি ভুল করছি, বুড়া মানুষ তোমাদের কাছে থাকতে চাই, একসাথে মরতে চাই, আমি ভুল করছি, শেষ। সারেন্ডার করলে আর মারেনি কেউ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। তো শিক্ষা সফরে মহিলারা তার হাজবেন্ডের সাথে যাইব, স্কুল কলেজে যেভাবে যায়, এটা কি মারাত্মক কবিরা গুনাহ। আর যে সমস্ত মেয়েরা ফুটবল টুর্নামেন্টে যায় বিদেশে, অধিনায়ক হযরতুল আল্লামের সাথে, আর ম্যাচ জিতে আসি, স্ট্যাটাস দেয় মাইয়ার বাপে, আমি এই মেয়ের জন্য গর্বিত। বাপে বেলে গর্ব হয়েছে। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, মেয়ের বাপ আপনি হত্যা করে দিয়েছেন ইসলামের। মাইয়ার খেলা চায়, একটা মেয়ে হচ্ছে নূর, আল্লাহর নূর, টকবগে যুবতী একটা মেয়ে। ওই শিলাবের নিদাতা খেলে দিয়ে ভলিবল ইন্দোনেশিয়ার। আয় হায় ডক কারে কয় বেটা, কিতে বিয়ে করছো থাস্তার আমলে। আকাশের সানফেল লাইটের মতো মাইয়া ডকের, 6.5 ফুট লম্বা। ওমা হুজুর আন্নে কেন দেখছেন? কথা কসা ওমা হুজুর আন্নে কেনে দেখছেন? তাই গুগল গেলে তো আটকা চলিয়ে তো চৌকিটা কিনতাম। ওমা হিতি যেভাবে বলটা মারে রে টক্কা দিউড়ি দি উল্টা সিদ্ধি হুতি থাকে, ক্যামেরা হিয়ান্দি ধরে, ক্যামেরা যে জায়গা নিষিদ্ধ হিয়ানে ধরে। আবার কেমনে মাজার বেল্ট পরে ইয়াতে ওকে ওকে আঙ্গুল দিয়ে গুতাতে, ক্যামেরা তো ইগেলে দেয় হযরত টিকটক শরীফে। ও মেয়ের বাপ, রবের কাছে কি জবাব দিবেন? লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজ ধ্বংসের দ্বার প্রান্তে অশ্লীল সংস্কৃতির মাধ্যমে ডুয়েট গান গায়, স্বামী স্ত্রীর গান গায়, দেবর বাবির গান গায়, ঠিক না? মহিলা এমনি দিই কয়, শিল্পীর নাম কইলাম না, মহিলা শিল্পীটা মুখে হুরহুরে কইতাম, কিন্তু কইলে তো নেটে যাইব। আচ্ছা এনডিএর ঠিক হই আলকাই একনি এমনকি হ্যাঁ কবিতা কৃষ্ণমূর্তি কত সুন্দর গায়, কুমার শানুরা গায়, হ্যাঁ চিজবাড়ি, হ্যাঁ বসতে বসতে চিজবাড়ি, ফলা গরের গোস্ত খাও আস্তে আস্তে, ঠিক নেই রে? হ্যাঁ আচ্ছা কইলাম না ও আসুন তো একসাথে আপনারা যাবেন না, ইসলামী হারাম। শ্রদ্ধেয় শিক্ষক স্কুল কলেজে যারা আছে
মহিলাদের মেয়েদেরকে যদি নেন, মেয়েদেরকে মহিলা শিক্ষয়িত্রীর মাধ্যমে নিবেন, নিয়া মেয়েরা যখন সমুদ্র সৈকতে যখন যাবে, ছেলেরা ওই দিক দিয়ে যাবে না, পর্দার সহিত যাইতে পারবে, অসুবিধা নাই। শিক্ষা সফরও জায়গায় শুধু কক্সবাজারের হোটেলটিতে যদি আল্লাহ ফিডা দিতে, হোটেল রে, হ্যাঁ 503 নম্বর হোটেল না, হোটেলে কইব আল্লাহ কামহি গেট, হোটেলে কি থাকো কামহি গেট। ওমা আমি সমুদ্র সৈকতে গেলাম বালি, ইন্দোনেশিয়া, অক্টোবরে। আমার ম্যানেজারে কই, এনি নিড গার্ল? এখন নো নিড, মাই গার্ল ইজ রেডি, 12,000 ভার্জিন এন্ড নন ভার্জিন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। সিস্টার নো নিড, থ্যাংক ইউ। বললাম ম্যাডাম আমার গার্ল রেডি আছে জান্নাতে, আমি এসেছি এখান থেকে শিখার জন্য। আর কইলাম এক রাত থাই, কইছে আল্লাহর কাছে ফানা চাই। ইস, আর ফাতায়া সমুদ্র সৈকতে গেছি কখন? সকাল 10টাতে। এই সময় চিনি ছাড়াল দেলাড়া কম চলবে, বুঝতে সন্ধ্যার হরে বেচা কিনা চলছে। বিশ্বের অন্যতম ফতিতা লয়। আয়হা আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে পুত পবিত্র চরিত্র দাও, পয়গম্বরী চরিত্র দাও। আরো একটা কমন ভুল করস, শিক্ষা সফরে যাইতে, আল্লাহ তোরে হেদায়েত করো। আর মন তো করি আল্লাহ তোরে হেদায়েত করো। তুই হুন্ডালে কক্সবাজার কিনলে যাস, 500-700 টাকার টিকিট, নোয়াখালী থেকে কক্সবাজারে গাড়ি যায়। একটা বিমান চালাতে যে মেধাটা যায়, সেম হুন্ডা। আমাদের গাড়িটা এত অ্যাক্সিডেন্ট হইলে আগে বর্নার যাইব, ইঞ্জিন যাইব, এরপরে লাইফ সেফটি একটা বেলুন আছে, স্টার্টিং এটা হুডবো, হুডি এরপরে আরো সিটের লগে ধরব, সামড়া যাইব, তারপর গোস্ত চলাইব, এরপরে আড্ডি, তারপরে রুরে সালাম দিব, চাইলে রুকে আনতেন নেই। হুন্ডাটা তো ফড়লে তুই শেষ, ফড়লে তোর মরণ। তুই কেমনে হুন্ডাত করে কক্সবাজার যাস? তোর তো আমার কাছে মনে হয় তুই শিক্ষিত পাগল, প্রতিবন্ধী। তুই হুন্ডা চালাইবার সকলে হিয়ানা বাংলা একখান চালায় সমুদ্র ঘুরিস। এই যে এতটুকু এত গাড়ি, আমরা এই গাড়িটা বেশ ফেললাই আড়িয়ে প্রেমীয় ফাজারও লই পেললে, শক্ত গাড়ি লই পেললে, এডি বেড়া ফেলাস্টিক, এডি অটো পর্যন্ত এরা করিয়ে লাই বেড়া, লাগবো আর আফসারি নাই। তো তুই এই হুন্ডা লই কেন চালস? এটা শিক্ষা সফর নয়, এটা সিটিং সফর। কি সফর? আল্লাহ তোদেরকে বুঝাক। রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ পাওয়ার পরেও রোজা করলে কি কি কবুল হবে? স্বপ্নদোষ হলে রোজা কি হইব? এর তো তোর তো কোনো হাত নাই। স্ত্রী সহবাস করলে না এই হয়ে যাবে, গোসল করিয়ে নেবি কি রে? রোজার লাগে এটার কি সম্পর্ক? রোজা হইব, রোজা হবে ইনশাল্লাহ। আমিন কর। দেখছেন নি হুজুর? ডাক্তার ইউনুস, ডাক্তার না বেটা ডক্টর, ডক্টর ইউনুস বলেছেন জাতীয় আন্তর্জাতিক মিডিয়া সহ আয়নাগর পরিদর্শনে যাবেন। এখন আয়নাগর নিয়ে কিছু বলুন। আয়নাগর তো তোরা দেখছো, তো আমি আর কি কমু? হুজুর এই এলাকা আমার নানার বাড়ি, আমার নানা ছেলে নাই, আমার নানার ছেলে নাই, 4 মেয়ে, কিন্তু এখন নানা ভাইয়েরা আমাদের জায়গা দিতেছে না। তারা অনেকে এই মাহফিলে আছে, কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা তাদেরকে বুঝাই দিবে। মেলা আছে তো বুড়িকে, তাহলে জমিটি কারে দিব? এটা তো মাইয়ারা তো ছেলে যেত নাই বুড়িগার, কেন মাইয়ারা কতটুকু? এই সুলুসাইন মালিক, হ্যাঁ 3-2 সুলুসাইন। আর যদি 3 ভাগের 2 ভাগ পাই যাব, আর 1 ভাগ কোনা যাব, ওই বুড়িগার ভাই ওয়াইন সাফিলা বুড়িগার ভাইয়ের মধ্যে বাতি যারা ওই আশাবাহী হিসেবে তারাই যাবে গা, বুঝছেন নি? তো বুড়িগা কারে দিত আমাদের? আরে বুড়িগা আল্লাহর কোরআন বিকৃতি করেছে, বুড়িগা কন দিব রিসত? আচ্ছা মেয়ের করে দিতেন মানে কারে দিবেন? আর মারা জানো সেটিং আছে, এই যে লেখছে প্রশ্নকারী লেখছে বুড়িগা আছে, বাতিজার করে দিয়েন। বুড়িগা বাই থাকলে বাই পাইব,
ওই 3 ভাগের 1 ভাগ পাইব, আর 2টা পাইব মেয়েরা ইনশাআল্লাহ। এটা কোরআনের। হ্যাঁ, একাধিক মেয়ে হইলে 3-এর 2। হ্যাঁ, মেয়ে একাধিক তো। আবার মেয়ে অজ্ঞ হয়ে যদি নাতি থাকে, দেখলে মেয়ে যদি মেয়ের নাতিন যদি একাধিক থাকে তাহলেও কিন্তু বাঘ লড়ব, ওই চলু চাই। কথা বুঝতি ভাই? অ্যাডভোকেট কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন কো। প্রেম করে বিয়ে করলে বিয়ের পর গুনাহ মাফ হবে কিনা? দেখছেন কত বড় বেয়াদব, এত নামও দিয়ে দিছে, অমুক নাম, দেখছেন নাম দিয়ে দিছে অনন্তপুর আলিম মাদ্রাসা। নাম কইলাম না রে ফয়সাল্লাহ, নাম কইলাম না। কি খুশি বলেন? প্রেম করে বিয়ে করলে এটা তো বিয়ে করা জায়েজ আছে, কিন্তু আগে যে গুনাহটি করছেন প্রেম, ওই হিডি গুণ হইব। মাপ চাই না আল্লাহরে, ফোন টোন দিবেন, আল্লাহ কিতাম। হ্যাঁ, বেশি দিন করো না, কিন্তু এটা চাইও করিও না, খবরদার। আর তোমার ছেলে মেয়েও প্রেম করে বিয়ে করবো, তখন মজাটা কেমন লাগবে দেখিও। আল্লাহ আমার জাতিকে উদ্ধার করো, পড়ে আমিন। ওরে মা গো, প্রশ্ন টাইপ করিয়েছে। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার বাড়ি অনন্তপুর মাইজদি বাজার। আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটাও আমাকে পছন্দ করে। আমাদের দুইজনের পরিবারই জানে আমাদের সম্পর্কে। এখন মেয়েটার পরিবার আমাদেরকে মেনে নিতেছে না, এমত অবস্থায় আমরা পালিয়ে বিয়ে করাটা কি জায়েজ হবে? কোরআন হাদিসের আলোকে তা জায়েজ হবে কি না? বিশেষ দ্রষ্টব্য, মেয়ের বাবা ও মা সম্পর্কে, মেয়ের বাবা মাও সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছে। এখন ওনারা আমাদের সম্পর্কটা মেনে নিতেছে না। মা গো, দেখেন কম্পিউটার প্রশ্ন মার্কিং করাটা লাল কালি দিলেই দিছে এতে কম্পিউটারে। আল্লাহ যে থাক। এখন এই যে সম্পর্ক মানে নিতেছে না, এই যে মেয়ের মা বাবা এভাবে ফালাই বিয়ে গেছে, তো তোর মাইয়াটা যদি প্রিন্সের মতো হয়, ডাক্তারি হরে, বখাটে একটা ছেলে যদি তোর মায়ের লগে প্রেম করি না, তুই মানে নিবি নি? আর তোর মায়েরা মানা করলে কেবল আব্বু তুমিও তো ঘটনা করছো। মুকদ্দমাতুল হারামে হারামুন, প্রত্যেক জিনিসের বিগিনিংটাই নষ্ট হলে এটা নষ্ট, তুই এটা করবি কেন? আর কোরআন সুন্নাহর কথা হইলো, আইয়ুমা ইমরাতিন ইজা নাকাহাত বেগাইরে ইজনে ওলিহা ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। কোনো মহিলা যদি তার ওলির অভিভাবকের অনুমতি ব্যতি রেখে নিজেকে বিয়ে দেয়, তার বিবাহ বাতিল। ওই পরে বিয়ে যদি করছ, ওই অভিভাবকের অনুমতি নিলে বিয়েটি হয়ে যাব। তো এখন ছোট মেয়েদেরকে, বয়সে অপরিপূর্ণ মেয়েদের তো তুই বিয়ে করার সুযোগে নাই। তো শরীয়তের দৃষ্টিতে 6-7 যায় ফরক বালেগা, রাষ্ট্রেই আইনটা সংস্কার করার দরকার। ইনকেস কোনো যদি পালিয়ে জায়গা কিতা করবেন, এদিকে তার ঘর আনতে ইত্যেন না, এদিকে বিয়ে দিয়ে দেওয়ানে বালা। এখন এ বালা করলে আবার ব্যাগে তোরা এই কাম শুরু করবি, আরো বিপদ। আল্লাহ এই কাজটা এই জন্য নবীজি বলছে বাতেল বাতেল বাতেল, তোদেরকে ভয় দিছে, তোরা নবীজির এই ভয়ের কাজটারে মানিনি। এটার জন্য সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। ও আমা আলাইনিল বালাগ। মনে যাতে না আর কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম রে আল্লাহ। মাওলানা, এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দেন।